নমস্কার সুপ্রিয় সুধী। আজকে শুদ্ধ গীতা পাঠ চর্চা সিরিজের 42তম ক্লাস। আজকে আমরা শিখব শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম অধ্যায়ের 42 নম্বর শ্লোকটি। তার পূর্বে আপনারা যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তবে অবশ্যই উক্ত পেজটি ফলো করবেন। যদি ইউটিউব থেকে দেখে থাকেন তবে অবশ্যই উক্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলুন উক্ত শ্লোকটি অক্ষর বিশ্লেষণের দ্বারা বিশুদ্ধ উচ্চারণ সম্পর্কে অবগত হই। संकारो रो दीर्घस्वर संकारो नरकावैव। 8। হ্যাঁ, উক্ত শ্লোকটি অনুষ্টুপ ছন্দে রচিত। অনুষ্টুপ ছন্দে রচিত সকল শ্লোককে পাঠ করার ক্ষেত্রে আমাদের 8 অক্ষর পর পর ছেদ করে থেমে পাঠ করতে হবে। পরের অংশে আছে কুলগ্নানাম কুলঘ ঘ মহাপ্রাণ কুলগ্নানাম কুলাস্য চ কুলাস্য কুলাস্য বলা যাবে না। উক্ত স্থানে দন্তস্ব রয়েছে। সংস্কৃত শ্লোক উচ্চারণে দন্তস্ব ক্যাসের মতো উচ্চারণ করতে হবে। এজন্যই কুলগ্নানাম কুলাস্য চ। 8। পরবর্তী ছত্রে যাচ্ছি। পতন্তি পিতরো হ্যৈষাম। 8। অনুস্বার যখন কোনো শব্দের পরে থাকবে অনুস্বারের উচ্চারণ মহাসন্ত করতে হবে, অর্থাৎ ময়ের অর্ধেক উচ্চারণ করতে হবে। পুনরায় বলছি, পতন্তি পিতরো হ্যৈষাম। 8। অন্তিম অংশে লুপ্ত পিণ্ডো লুপ্ত পিণ্ডো দীর্ঘস্বর লুপ্ত পিণ্ডো দক্রিয়াঃ। 8। সংস্কৃত শ্লোক উচ্চারণে অনুস্বার যখন শ্লোকের পরে থাকবে তখন অনুস্বারের জন্য উচ্চারণ করতে হবে। এই ক্ষেত্রে অনুস্বারের পূর্বের ব্যঞ্জনের সাথে যেই স্বর চিহ্ন থাকবে সেই স্বর চিহ্নের উচ্চারণটাও বিসর্গের সাথে জুড়ে উচ্চারণ করতে হবে। এজন্যই লুপ্ত পিণ্ডো দক্রিয়াঃ। 8। উক্ত শ্লোকটি পাঠ করে প্রথম চরণে পেয়েছি 16টি অক্ষর, দ্বিতীয় চরণে পেয়েছি 16টি অক্ষর, টোটাল 32টি অক্ষর। অর্থাৎ অনুষ্টুপ ছন্দে রচিত সকল শ্লোক 32টি অক্ষরে গঠিত থাকবে। সুপ্রিয় সুধী, চলুন উক্ত শ্লোকটি শুদ্ধিয়ে পাঠ করার চেষ্টা করি। সংকারো নরকাবৈব কুলঘ্নানাম কুলাস্য চ পতন্তি পিতরো হ্যৈষাম লুপ্তপিণ্ডোদকক্রিয়াঃ। সুপ্রিয় সুধী, আমার এই আলোচনা আপনাদের কেমন লেগেছে, শিখতে পেরেছেন কিনা অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্য কমেন্টে লিখে যাবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার।